আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ তাজকিয়া মাহমুদ কথা বলছি ইজি ডায়েট অ্যান্ড স্কিন কেয়ার সেন্টার কুমিল্লা থেকে। আজ আমি আপনাদের সাথে কথা বলবো বাচ্চাদের প্রসেসড ফুড নিয়ে। সোনামণির পুষ্টি নিয়ে চিন্তিত থাকে প্রায় সকল বাবা মা। সবাই চায় বাচ্চা খুব দ্রুত বেড়ে উঠুক। সেজন্য বাচ্চা যদি খাবারের প্রতি অনীহা দেখায় বা বাসার খাবার খেতে না চায়, তখন অনেক বাবা মাই বাধ্য হয়ে বাচ্চার হাতে তুলে দিচ্ছেন বাহিরের খাবার। আর এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো সেরেলাক। আবার অনেকেই 1 থেকে 1.5 বছর বয়সী বাচ্চাদেরকে টেস্টিং সল্ট মিশ্রিত ইনস্ট্যান্ট নুডলস খাওয়াচ্ছেন। বাসায় ছোট ছোট বাচ্চা থাকলে অতিথিরা কি চিপস, চকলেট, চানাচুর এসব ছাড়া আসেন কখনো? এসব খাবার দিয়ে বাচ্চার খাদ্য চাহিদা তো পূরণ হয় ঠিকই, কিন্তু পুষ্টি চাহিদা অপূর্ণই থেকে যায়। 2024 সালের ইউনিসেফের একটি রিপোর্ট অনুযায়ী দেখা যায় বাংলাদেশের 5 বছর বয়সী শিশুদের মধ্যে 3 জনের মধ্যে প্রায় 2 জনই সুষম খাদ্য সংকটে ভুগছে। এই সংকট আসলে অভাবের নয়, বরং স্বভাবের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা শিশুর খাবারে চিনি মিক্স না করার পরামর্শ দিয়েছে, কিন্তু জনপ্রিয় সকল শিশু খাদ্যই চিনি মিশ্রিত থাকে, যেগুলো খেলে বাচ্চারা পরবর্তীতে ওবেসিটিতে ভোগে। আবার বাচ্চাদের সবচেয়ে প্রিয় খাবার হলো চকলেট। বাচ্চারা যখন অতিরিক্ত চকলেট খায় তখন তাদের ডিহাইড্রেশনের ঝুঁকি দেখা দেয়, কারণ চকলেটে অতিরিক্ত ক্যালোরি থাকে। তাছাড়া ইনস্ট্যান্ট নুডলস খেয়ে যেসব বাচ্চারা বড় হচ্ছে, তাও আবার টেস্টিং সল্ট মিশ্রিত, তাদের পরবর্তীতে হরমোনাল ভারসাম্য নষ্ট হয়, মস্তিষ্কে এর ক্ষতিকর প্রভাব পড়ে। তাই বাচ্চাকে বারবার না খাইয়ে বরং পুষ্টিকর খাবার খাওয়ান, তাকে নিরাপদ রাখুন। ধন্যবাদ।